সমুদ্রবাবু, কাল থেকে এই মানুষটা কিচ্ছু খায়নি। এখন আমি এই এত বেলায় বুঝিয়ে সুঝিয়ে একটু খেতে বসিয়েছিলাম, সেই ভাতের থালাটা এইভাবে। কার কাজ এটা? কে করেছে আমি জানতে চাই। আমি করেছি বকুল। কি করবে? মার গায়ে হাত দেবে? তাছাড়া শোনো, একবার যখন বাড়ি ছেড়ে চলে গেছে তখন এ বাড়িতে আরও থাকবে না, এটা আমি ঠিক করেছি। এই কথা তুমি ঠিক করার কে শেষটা? হায় দেখো, মানুষটা বেজনা ছেড়ে উঠে এসেছে। হ্যাঁ গো, তুমি কেমন ধারা মনীষী গো, এরকম শরীরের অবস্থায় কেউ হেতা উঠে আসে? তোমাদের সব কথাই পাশের ঘরে আমি শুনতে পাচ্ছি না। সেই কথাগুলো কানে গেল বলে ঘুমটা ভাঙল। আর কথাগুলো শোনার পরে আমি ঠিক করলাম যে আমি নিজে এখানে আসব। আমার রাধাকে কেউ অপমান করবে, আমার মা লক্ষ্মীকে কেউ অপমান করবে, সেটা আমি সহ্য করব না। তাহলে আমার বেঁচে থাকার কোনো লাভ নেই। আর যদি তোমার আর মা লক্ষ্মীর মান রাখতে গিয়ে আজ আমার মৃত্যু হয়, ভাববো আমার জীবন বৃথা হয়নি। এমন কথা বলুনি গো, এমন কথা বলতে নেই, এমন কথা বলুনি, এমন কথা কইতে নেই। বাবা, বাবা, আপনি সব মৃত্যু টিত্যু কি বলছেন? আপনি চলুন তো, আপনি এক্ষুনি ঘরে যাবেন, চলুন। কোনোটাই বানিয়ে বলছি না, যেটাই বললাম মন থেকে বললাম। আর আমাকে আমার জীবন আমার বিক্ষে দিয়েছে কে? ওই যে একটা নতুন জীবন আমি পেয়েছি। এই গোটা জীবনের জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ হব না? নিঃস্বার্থভাবে যে আমার জীবন বাঁচানোর জন্য এগিয়ে এলে সেটা তুমি। আমি পপুলার তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো। তোমরা না গেলে রাধা কিছুতেই আমার কাছে ফিরে আসতো না।